হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কতল, ওটা শাবান মাসে ঘটেই না, ওটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। 8টার সময় মসজিদটারে তালা মাইরা দে, সবে বরাদ্দের রাইতে হালুয়া রুটি বানাইলে কয়ে বেদাত, খাওন বেদাত। আমি জীবন শুনছি না। খাওন বেদাত আমি জীবনও শুনছি না। কেউ সবে বরাত আইলে হালুয়া রুটি বানানি হালুয়া রুটি বানায় ঘরে ঘরে দে। ছোট ছোট বাচ্চাদের উপরে নামাজ ফরজ হইছে না, এই হালুয়া রুটি দিকে বুঝালা যে এই রাত্রটা ইবাদতের রাত। যখন আমাদের কিছু মোল্লারা যখন ফতুয়া দিয়া হালুয়া রুটির যখন বেদাত কইতে এইগুলোর আস্তে আস্তে মানুষ থেকে আড়াল করতেছে, তখনই এই রাস্তা ঘাটে, দোকানে পাটে, হাটে ঘাটে, বাজারে যাত্রা আর অশ্লীল গানের আড্ডাখানা হচ্ছে। কথা বলেন ঠিক না? ওইগুলার মধ্যে কোনো ফতুয়া নাই। ফতুয়া আমার ইডির মধ্যে কিছু কিছু জিনিস আছে। আমি মাহফিলে আইছি, একটা শাল লাগাই আইছি, সামনে গাড়িতে এসি চলে, এসির ঠান্ডাটা বুকে লাগে, এই জন্য শালটা দিয়ে একটু ডাইকা রাখি। কথা ঠিক না? এখন নামার পরে না দেখতেছি গরম লাগতেছে, ভিতরে তো ঠান্ডা আছি, অনিটা লই আবার উঠতে গেছি গা, উঠছিনি তখন এটা না দিলে কি গুণ হইব? হ্যাঁ, গুণ হইব? তো কিছু কিছু জিনিস আছে উপলক্ষে আমি আইস খাইছি। সবার মালা কো, আরে বেড়া রে, উঠছিনি কথাটা আগে পরে রাখছি মালাটা, এটার হইলা বই রয়েছে, এটা কথা নেই। আমি আল্লাহ, ও আল্লাহ, দেন হিলারে দেন, সুন্দর আছে না? কি আবার কষ্ট হইলে কয় না, আমার কইলাম মালাটা যে দিছে, মালা দিছিনি তো আমার দিছিনি, তো এই যে মালাটা গলাত লাগাইছে, মালা লাগান কিন্তু ফরজ। কত না ফরজ? সম্মান করছি, সম্মানে দিছি, সুন্দরের জন্য আনছি। আবার দিয়েছে অতলা গাট্টি আইনা ফুল তুই রাখছে, মনে জিকিরের সময় সিটাইব। এই বৈর বাইলে তো ফুলের তলে বাস করুন লাগে। কথা কন ঠিক না বেডে? তো যাই হোক, এদিকে ফরজ আমি আগে মাঠটা গুছাইলই, মানুষটা আইন নালে বাই থেকে। তো যাই হোক, অন ফুল আনছে, ফুল আনা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, এটা এমনি আনছে সুন্দর লাগিয়া। তো রুটি খাওয়ন, হালুয়া খাওয়নটা ওকর ফরজ না, এটা একটা উপলক্ষ। আজকে কি শিমুল কান্দ আপনি মনে করেন না যে তাহিরি আইসে আলী এক গরি খাইব? খবর লইয়া দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি চুপ করে রাখছে আত্মীয় স্বজনের কারণে। কথা এটা কি ফরজ? যদি মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা কিনলে গা, মুরগা তোর গামলা বলবার লেগে, আমার শৈলী একটি খেটকিটা মেজাজ আছে, এই জন্য এটা পারি না কয় মাহফিল হইলেও আজকে কোরআন সুন্নাহর আলোচনা হবে। কথা কন ঠিক কিনা? ঘরে ঘরে মুরগা আসেনি, ভাত আসেনি, ডাইল আসেনি, এই যে আয়োজনটা ঘরে ঘরে করছে, কোন বেড়া যায় ওয়াজ মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা জব করা বেদাত। মানবেননি? ফটোটা ঠিক বনি? আপনি ইচ্ছা করলে জুম্মার দিনও হালুয়া রুটি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ওই 5 ওয়াক্ত নামাজের উপলক্ষে হালুয়া রুটি করতে পারবেন, ইচ্ছা করলে মাহফিল উপলক্ষে করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ঈদের দিন করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ঈদের পরের দিন করতে পারবেন। গুণ হইব? তো খাওন বেদাত, এটা কোন কিতাব আমি বুঝলাম না। আমি এটা এই বেদাতটা আমার বুঝে আইছে না বাজান, ঠিক আছে নি? এটা আমার বুঝে আইছে না। মনে করেন যে একটা লোক মারা গেছে, একটা লোক মারা যাওয়ার পরে মনে করেন 40 করে, 3 দিনে 5 দিনে মাতাত করে, 7 দিনে মাতাত করে, ইটারে বেদাত, এটা জায়েজ না। কয়নি এটা জায়েজ না। কারণ আমি আর বলতাম চাই, ওই মানুষ আইনা যে একসাথে খাওয়ানোর পরে তো একটা গরু আনে, বৈশানে আইনা খাওয়ানোর পরে সবাই খাওয়ার পরে সবাই জাগা। যদি আপনি এই টেহাটা শুধু মুট করে হেরার আত্মদা লাইন, এইটা জায়েজ আছে। কথা কোন ঠিক না? এইটা জায়েজ আছে।
চেতাইস না বাবা। আমি কিন্তু হেরার দাও দিলে বালা ওখানে গামলাটা বইরা নিয়ে গুরুটা যদি হিয়ানো দালাইতেন নি 40 দিন খাইয়া হমান করে লইলে কথা কোন ঠিক না বেঠে বাজান মুখটা চুলকায়, এরপরে অবস্থা বালা না, এরপরে হক কথা না করলে তারপর আল্লাহর কাছে ফার খাওয়ানো লাগবে, কথা কোন ঠিক না বেঠে বাবা। ফারের থেকে বাঁচতেইব, দুনিয়ার ফার দরকার নেই, ফার দিনে হিডা হিয়ান থেকে বাঁচতেইব, কথা কোন ঠিক না বেঠে। তো হালুয়া রুটি খাওয়া। আর একটা কথা বলতাম নি, হালুয়া রাসূলের কাছে দুইটা জিনিস খুব প্রিয় ছিল। কয়টা জিনিস? আরো ধরে কয়টা জিনিস? এর মধ্যে একটা হলো হালুয়া। একটা কি? হালুয়া। হালুয়া মানে কি? মিষ্টি। হালুয়া মানে কি? মিষ্টি। তাহলে রাসূল মিষ্টি পছন্দ করতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি, কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না। এইবার আরো বেশি করে রুটি বানাইবেন, বেশি করে হালুয়া বানাইবেন, ঘরে ঘরে পাঠাইবেন, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সবে বরাত আইছে তো কিছু কথা না কইলে তো হক আদায় হবে না। বাবারে মসজিদটা সারা রাত খুইলা রাখবেন, কেউ আইব কেউ যাইব। আমনে যে মসজিদটারে নামাজ পড়বো থেকে তালাটা মারে দিন 10টার পরে তালা মারে ঘরে ঘুমাইতেন, মসজিদ কি আপনার বাপের মসজিদ? এটা কি মালিকানা মসজিদ? 24 ঘন্টা খোলা রাখবেন, মানুষ আইব যাইব, কথা কোন ঠিক না বেটি? এই সাবধান, প্রয়োজনে বারান্দাটা খোলা রাখবেন। যদি মনে করেন যে ভিতরে মেশিন টেশিন আছে, কিছু কুতুব টুতু বাইতে পারে, সুট্টুর আয়া মেশিন মাইরে দিতে পারে, তাইলে আপনি বারান্দাটা খোলা রাখবেন যেন অন্তত বারান্দার নামাজটা চালাইতে পারে, কথা কোন ঠিক না বেটি? এর চাইতে সুন্দর ওয়াজ কিতা আছে? এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ। তো সুতরাং আপনারা এই রাত্রে সারা রাত ইবাদত করবেন, শুধু সারা রাত ইবাদত না, কোরআন তেলাওয়াত করবেন। দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে, যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন। রাজি আছেন না নাই বলেন? পৃথিবী একদিন থাকবে না। গতানুগতিক ভাবে সৃষ্টির শুরু থেকে হাবিল এবং কাবিল থেকে একটা নিয়েস আর একটা নট, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই যে দুইটা ধারা, একজনকে আসর করেছে আল্লাহর মহব্বত, আর একজনকে আসর করেছে শয়তান, কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটা কিন্তু আপনজনদের মধ্যে হয়েছে। এই জন্য আমরা কাবিলের দলে না, আমরা হাবিলের দলে, কথা বলেন ঠিক কিনা? আমরা কেনানের দলে না, আমরা নূহ নবীর দলে। আমরা ফেরাউনের দলে না, আমরা মুসা নবীর দলে। আমরা নমরুদের দলে না, আমরা ইব্রাহিম নবীর দলে। আমরা আবু জাহিলের দলে না, আমরা নবীর দলে। আমরা এজিদের দলে না, আমরা হুসাইনের দলে। তা আমরা তারার দলে না, আমরা সুন্নির দলে। তাহলে মোটামুটি লাইনটা কি নতুন বানাইছি? কথা কন নাকি লেগা নতুন বানাইছি? নতুন না, এটা পুরান। এই জন্য ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, এই দুইটা চিরাচরিত নিয়ম। সবাই আপনার কাছে ভালো হবে না, আপনিও সবার কাছে ভালো হতে পারবেন না। এই জন্য আমি সকলের জীবনটা তখনই ধন্য হবে যদি আমরা আমাদের জীবনটাকে মোস্তফার প্রেমে উৎসর্গ করতে পারি, ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, আমি বলছিলাম আপনারা বসার জন্য, যারা বাইরে আছেন আপনারা ভিতরে আসেন, বসুন না, একটু বসুন না, দেখবেন আরো ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই আমার সাথে পড়ুন আল্লাহু আকবার। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। রজব মাসটা আল্লাহর মাস এই জন্য, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার বন্ধু নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। আর শাবান মাসটা নবীর মাস এই জন্য, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা ইবাদতের রাত, এই রাত্রের মধ্যে নবীর উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। এবং রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস, কারণ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাসের মধ্যে 11টা মাসের মধ্যে আপনি যদি কোনো সওয়াবের কাজ করেন, এটা সাথে সাথে লিখে লায়। কিন্তু রমজান মাসে যে ইবাদতটা করবেন, এটার প্রতিদানটা সব মিজানের পাল্লায় ওজন হবে। শুধু রমজান মাসের নেকিটার ওজন এটা মিজানের পাল্লায় না, এটা স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে দান করবে।
দেখছেন নি বান্দারে বেহেশতে নিবার লেগে কতগুলো সাইড করে রাখছে। যদি কি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি মুট করে দিয়ালা দেওয়ার পরে কি কে দুজুকে যাবে আপনি মনে করতে পারতেছে? আল্লাহর লবিং এর উপর আর কোনো লবিং আছে? আল্লাহর দেওয়ার উপর আর কোনো দেওয়া আছে? আর আল্লাহ দিলি কি দেওয়ার পরে কি বান্দা কি দুজুকে যাওয়ার সম্ভাবনা আছে? তাই আপনি বুঝছেন নি খেলাটা কোন জায়গা? এই জন্য বাবারে মানুষ বড় দামি। এই বেদগুলো যারা করতে পারে তারা দামি, আর এই বেদগুলো যারা করতে পারে না তারা নিকৃষ্ট হয়ে যায়। তারা শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়া দুনিয়া করে। যে মাদা ছাতি এমাদা, যে মাদা মেঘ কিতা কয়টা রে, যে মাদা বৃষ্টি এমাদা ছাতা ধরে। আসেনি এক শ্রেণীর লোক আছে। কিন্তু আমরা এই দুনিয়াদারি দরকার নাই। আমাদের কথা হইল আমরা আমাদের নবীকে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দাম বাড়ছে আমার নবীর কারণে। যদি নবীর উম্মত না হইতাম তাইলে কি আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম? পারতাম না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই নবীকে এমন ভাবে মহব্বত করব, 100% মহব্বত করব, 100%, কোনো অর্ধেক না, 100। আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের খাঁটি উম্মত হিসেবে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে গান আমিন। সবাই আমার সাথে সাথে পড়েন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি ভৈরববাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝামু? শাবানের চান, মারহাবাগন। কোন মাসের চান? শাবান মাসের চাঁদ সাধারণ কোনো কথা নয়। শাবান মাসটা অনেক দামি একটা মাস, আমরা অনেকে বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে এই শাবান মাসে আমরা সারা রাত জায়গা শবে বরাত পালন করতাম, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, ইন্না আফদালাল লায়ালি লাইলাতুম মাউলিদিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেকগুলা রাতকে শ্রেষ্ঠ রাত হিসাবে বলা হয়েছে। এর মধ্যে একটা রাত হলো আমার নবী যেই দিন মা আমিনার গর্ভে এসে যেই দিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাতের দাম আমার আল্লাহ অনেক বাড়ায়া দিয়েছে। 2 নম্বর সুম্মা লাইলাতুল কদর, এর পরের রাত্রটা হলো লাইলাতুল কদর। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, এর পরের রাত্রটা হলো মেরাজের রাত। সুম্মা লাইলাতু আরাফা, এর পরের রাত্রটা হলো আরাফার রাত। সুম্মা লাইলাতুল জুমআ, এর পরের উত্তম রাত্র হলো জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, এর পরের রাত্রা হলো শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। এরপরে সুম্মা লাইলাতুল ঈদ, এর পরের রাত্রটা হলো 2টা ঈদের রাত। তাইলে 10, 7, 8টা রাতের ভিতরে শবে বরাতের রাত আছে না নাই? যারা 8টার সময় মসজিদটারে তালা মাইরা দেয়, শবে বরাতের রাইতে হালুয়া রুটি বানাইলে কয় বেদাত। খাওন বেদাত, আমি জীবনও শুনছি না। খাওন বেদাত, আমি জীবনও শুনছি না। কেউ
সবে বরাত আইলে হালুয়া রুটি বানানি হালুয়া রুটি বানায় বানায় ঘরে ঘরে দেয়। ছোট ছোট বাচ্চাদের উপরে নামাজ ফরজ হইছে না, এই হালুয়া রুটি দিকে বুঝালা যে এই রাত্রটা ইবাদতের রাত। যখন আমাদের কিছু মোল্লারা যখন ফতুয়া দিয়া হালুয়া রুটির যখন বেদাত কইতে কইতে এইগুলোর আস্তে আস্তে মানুষ থেকে আড়াল করতেছে, তখনই এই রাস্তাঘাটে, দোকানে পাটে, হাটে ঘাটে, বাজারে যাত্রা আর অশ্লীল গানের আড্ডাখানা হচ্ছে। কথা বলেন ঠিক না? ওইগুলার মধ্যে কোনো ফতুয়া নাই। ফতুয়া আমার ইডির মধ্যে কিছু কিছু জিনিস আছে। আমি মাহফিলে আইছি, একটা শাল লাগাই আইছি, সামনে গাড়িতে এসি চলে, এসির ঠান্ডাটা বুকে লাগে, এই জন্য শালটা দিয়ে একটু ডাইকা রাখি। কথা ঠিক না? এখন নামার পরে না দেখতেছি গরম লাগতেছে, ভিতরে তো ঠান্ডা আছি, অনিটা লই আবার উঠতে গেছি গা, উঠছিনি অনিটা না দিলে কি গুণ হইব? হ্যাঁ, গুণ হইব তো। কিছু কিছু জিনিস আছে উপলক্ষে আমি আইস খাইছি, সবার মালা কো, আরে বেড়া রে, উঠছিনি কথাটা আগে পরে রাখছি মালাটা, এটার হুইল্লা বই রয়েছে, এটা কথা নেই। আমি আল্লাহ, ও আল্লাহ, দেন হিলার দেন, সুন্দর আছে না? কি আবার কষ্ট হইলে কয় না, আমার খুললাম মালাটা যে দিছে, মালা দিছিনি তো আমার দিছিনি তো, এই যে মালাটা গলাত লাগাইছে, মালা লাগান কিন্তু ফরজ। কত না ফরজ, সম্মান করছি, সম্মানে দিছি, সুন্দরের জন্য আনছি। আবার দিয়েছে অতলা গাঠটি আইনা ফুল তুই রাখছে, মনে জিকিরের সময় সিটাইব। এই বৈরব আইলে তো ফুলের তলে বাস করুন লাগে। কথা কন ঠিক না বেটে? তো যাই হোক, এদিকে ফরজ আমি আগে মাঠটা গুছাইলই, মানুষটা আইন নালে বাই থেকে। তো যাই হোক, অন ফুল আনছে, ফুল আনা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, এটা এমনি আনছে সুন্দর লাগিয়া। তো রুটি খাওয়ন, হালুয়া খাওয়নটা ওকর ফরজ না, এটা একটা উপলক্ষ। আজকে কি শিমুল কান্দ আপনি মনে করেন না যে তাহিরি আইসে আলি এক গরি খাইব? খবর লইয়া দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি চুপ করে রাখছে, আত্মীয় স্বজনের কারণে। কথা অন এটা কি তা ফরজ? যদি মাহফিল উপলক্ষে ঘরে 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 মুরগা কিনলে গা, মুরগা তোর গামলা বলবার লেগা, আমার শৈলী একটি খেটকিটা মেজাজ আছে, এই জন্য এটা ফারি না কয় মাহফিল হইলো আজকে কোরআন সুন্নাহর আলোচনা হবে। কথা কন ঠিক কিনা? ঘরে ঘরে মুরগা আসেনি, ভাত আসেনি, ডাইল আসেনি, এই যে আয়োজনটা ঘরে ঘরে করছে, কোন বেড়া যায় ওয়াজ মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা জব করা বেদাত। মানবেননি ফটোটা টিকবনি। আপনি ইচ্ছা করলে জুম্মার দিনও হালুয়া রুটি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ওই 5 ওয়াক্ত নামাজের উপলক্ষে হালুয়া রুটি করতে পারবেন, ইচ্ছা করলে মাহফিল উপলক্ষে করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ঈদের দিন করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ঈদের পরের দিন করতে পারবেন। গুণ হইব তো? খাওন বেদাত, এটা কোন কিতাব আমি বুঝলাম না। আমি এটা এই বেদাতটা আমার বুঝে আইছে না বাজান, ঠিক আছে নি? এটা আমার বুঝে আইছে না। মনে করেন যে একটা লোক মারা গেছে, একটা লোক মারা যাওয়ার পরে মনে করেন 40 করে, 3 দিনে 5 দিনে মাতাত করে, 7 দিনে মাতাত করে, ইটারে বেদাত, এটা জায়েজ না। কয়নি এটা জায়েজ না। মানে আমি আর বলতাম চাই, ওই মানুষ আইনা যে একসাথে খাওয়ানোর পরে তো একটা গরু আনে, বৈশানে আইনা খাওয়ানোর পরে সবাই খাওয়ার পরে সবাই জাগা। যদি আপনি এই টেহাটা শুধু মুট করে হেরার আত্মদা লাইন, এইটা জায়েজ আছে। কথা কোন ঠিক না বেঠে? এইটা জায়েজ আছে। সাতাইস না বাবা, আমি কিন্তু হেরার দাও দিলে বালা, ওখানে গামলাটা বইরা নিয়ে গুরুটা যদি হিয়ানো দালাইতেন নি 40 দিন খাইয়া হমান করে লইলে। কথা কোন ঠিক না বেঠে? বাজান মুখটা চুলকায়, এরপরে অবস্থা বালা না, এরপরে হক কথা না করলে তারপর আল্লাহর কাছে ফার খাওয়ান লাগবে। কথা কোন ঠিক না বেটে? বাবা ফারের থেকে বাঁচতে হইব, দুনিয়ার ফার দরকার নেই, ফার হিডা হিয়ান থেকে বাঁচতে হইব। কথা কোন ঠিক না বেটে? তো হালুয়া রুটি খাওয়া। আর একটা কথা কইতাম নি, হালুয়া রাসূলের কাছে 2টা জিনিস খুব প্রিয় ছিল। কয়টা জিনিস? আরো যদি কয়টা জিনিস? এর মধ্যে একটা হলো হালুয়া। একটা কি? হালুয়া। হালুয়া মানে কি? মিষ্টি। হালুয়া মানে কি? মিষ্টি। তাহলে রাসূল মিষ্টি পছন্দ করতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না। এইবার আরো বেশি করে রুটি বানাইবেন, বেশি করে হালুয়া বানাইবেন, ঘরে ঘরে পাঠাইবেন। কথা কোন ঠিক না বেঠে?
এই জন্য সবে বরাত আইছে তো কিছু কথা না কইলে তো হক আদায় হবে না। বাবারে মসজিদটা সারা রাত খুইলা রাখবেন, কেউ আইব কেউ যাইব। আমনে যে মসজিদটারে নামাজ পড়বো থেকে তালাটা মারে দিন 10টার পরে তালা মারে ঘরে ঘুমাইতেন, মসজিদ কিন্তু আপনার বাপের মসজিদ, এটা কেমন মালিকানা মসজিদ। 24 ঘন্টা খোলা রাখবেন, মানুষ আইব যাইব, কথা কন ঠিক না বেটি? এই সাবধান, প্রয়োজনে বারান্দাটা খোলা রাখবেন। যদি মনে করেন যে ভিতরে মেশিন টেশিন আছে, কিছু কুতুব টুতুব আইতে পারে, সুট্টুর আয়া মেশিন মাইরে দিতে পারে, তাইলে আপনি বারান্দাটা খোলা রাখবেন যেন অন্তত বারান্দার নামাজটা চালাইতে পারে, কথা কন ঠিক না বেটি? এর চাইতে সুন্দর ওয়াজ কিতা আছে? এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ। তো সুতরাং আপনারা এই রাত্রে সারা রাত ইবাদত করবেন, শুধু সারা রাত ইবাদত না, কোরআন তেলাওয়াত করবেন। দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে, যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন। রাজি আছেন না নাই বলেন?